আসসালামু আলাইকুম সাই বাপু কি হয়েছে আবার হঠাৎ? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ জুন মাসের ২৬ তারিখ রোজ বৃহস্পতিবার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। অলরেডি প্রথম রিকোয়েস্টটা পাওয়া গেছি, যাত্রী আমার পিছনেই আছে। যাত্রীকে আমি পিক করছিলাম বংশাল থেকে এবং নিয়ে যেতে হবে হাতিরপুলের ওখানে। আলহামদুলিল্লাহ এই ভাইরে তার গন্তব্যে নামায়া দিলাম, কিন্তু এখন আর রিকোয়েস্ট খোঁজা যাবে না, কারণ এই ভাইয়ের সাথেই আরো 2 জায়গায় যাওয়ার চুক্তি হয়ে গেছে। এই ভাই গেছে উপরে কি যেন একটা প্রোডাক্ট নিতে, এবং এটা নিয়ে আমরা যাবো প্রথমে গ্রিন রোড কমফোর্ট হাসপাতালের ওখানে, এবং ওখান থেকে আবার আমরা যাব চ্যানেল আই ভবন, যেটা হলো নাদিসকো তেজগাঁওয়ে। তো এই ভাইটা অনেক তাড়ায় ছিল, আমি ভিডিও করতে করতে উনি দিচ্ছে দৌড়, গাড়িতে নেমা আগে থেকেই হাতে ভাড়া ঠিক করে রাখছিল। আর এই রোডটায় মারাত্মক লেভেলের জ্যামের কারণে কিছু ভালো লাগতেছে না, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হলো আমার এই যে নাম্বার প্লেটটা খুলে গেছে, রং খেয়ে গেছে, এটা একটা নতুন কিনতে হবে, সেটা আমি আগে ঠিক করি। আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন 3টা 10, পাঠ হয়ে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে, এবং যাত্রীকে আমি পিক করতে যাচ্ছি তেজগাঁওয়ের ভিতরে, আর নিয়ে যাবো হলো ইস্কাটন। চলেন যাত্রীকে পিক করি। লিমন ভাইয়া, ভাইয়া যাবেন হলো যে ইস্কাটন রোড, চলেন স্টার্ট করলাম। ভাইয়া 101 টাকা 96 পয়সা, 102 টাকা আর কি, অলমোস্ট 4 পয়সা কম। ভাই 2 টাকা কম দিল, 2 টাকা কম দেওয়া দিচ্ছে, ভাই খুশি থাকে, আমার কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ হয়ে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে আমার সামনেই, এবং যাবে হলো ওই জানি মোহাম্মদিয়া হাউজিং। যাত্রীর লোকেশনে তো চলে আসছে, তো যাত্রীকে তো দেখতেছি না। যাত্রী বললো একদম লোকেশনেই আছে, দেখি যাত্রী কই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, জি আচ্ছা আচ্ছা ভাইয়া, অসুবিধা নেই ভাইয়া। 54 টাকা আপনি রেকর্ড করছেন? হ্যাঁ, কাইন্ডলি আপনি মানে আমার কোনো ও হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না না, আমি আপনার কোনো ইনফরমেশন দেবো না, আপনাকে দেখা যাচ্ছে না তো, এই জায়গায় দেখা যাচ্ছে। না না না, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে এখন 4টা 10, পাঠ হয়ে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। যাত্রীকে পিক করতে আমি চলে আসছি যাত্রীর পিক আপ লোকেশনে। যাত্রী বললো নিচে নেমে দাঁড়াচ্ছে, মনে হয় উনি যাত্রী। ভাইয়া ইয়াসিন ভাইয়া, ভাইয়া যাবেন হলো কলাবাগান স্টপ কোয়ার্টার। হ্যাঁ ওকে, চলো। যাওয়ার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, ভাইয়ার আমি দাঁড়ায় আছি, কঠিন বৃষ্টি, রেইনকোট কেনা উচিত। ভাই এই বৃষ্টি এই রোদ ইদানিং আবহাওয়াটা জানি কেমনই চলতেছে, কিন্তু আমার কাছে আবার এই ধরনের আবহাওয়া ভালোই লাগে। থ্যাংক ইউ আঙ্কেল, অনেক সুন্দর রোড দিয়ে নিয়ে আসছেন। 102 টাকা 22 পয়সা পড়ে গেল। 500 টাকার নোট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ওই আঙ্কেলকে নামানোর পরে আমি আরও একটা রিকোয়েস্ট পেয়ে গেছি। প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর ওই ভাইয়াকে আমি পিক আপের যে ফুটেজটা সেটা নিতে পারিনি। ভাইকে আমি পিক করছিলাম ধানমন্ডি কলাবাগান মাঠের একদম সামনে থেকেই, এবং নিয়ে যাচ্ছি হলো যে গুলশান বাড্ডা লিঙ্ক রোডের ওখানে। সরি ভাইয়া, এই পারে নামাইলাম। হ্যাঁ 175 ঢাকাইয়া বাইকার। হ্যাঁ রাতে আপনার ফুটে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ রাতে আপনার ফুটে যাবে ইনশাল্লাহ, আপনাকে দেখাবো ইউটিউব চ্যানেলে। দেখেন ঠিক আছে কিনা। ঠিক আছে, রিটার্ন পাবেন কিছু টাকা। মানে ঢাকাইয়া কি লিখলেন আমি একটু দেখি। ঢাকাইয়া বাইকার, এটাই প্রথম থেকে আমার। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো লাগলো। ওই ভাইয়াকে বাড্ডা লিঙ্ক নামানোর পরেই আরও একটা রিকোয়েস্ট চলে আসে পাঠাবে, এবং যাত্রীকে আমি পিক করে এখন নিয়ে যাচ্ছে হলো গিয়ে টেকনিক্যালের মোড়ে মিরপুর। এখন আছি সিগনালে। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এইডস এবং মাদক একসাথে 2 ঘাতক। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। আলহামদুলিল্লাহ ওই ভাইরেও গাবতলি নামায় দিছি, এখন মাদার রোডে ইউটার্ন নিয়ে বসে আছি।
এখানে আসলে একটাই সমস্যা যে পরবর্তী ট্রিপ যে কখন পাবো এটার কোনো ঠিক ঠিকানা থাকে না। যদিও একটা ট্রিপ পাইলাম, যাত্রী আবার বললো ক্যান্সেল করে দিতে, কারণ যাত্রী আছে আমার উল্টা পথে, যাত্রীকে আবার পিক করতে গেতে আমার অনেক সময় লেগে যাবো। যাত্রী বললো ক্যান্সেল করে দেবো, আবার একটা ভারী ব্যাগ উনি আর বসে আছেন যাত্রী নাকি। তো যাই হোক, দেখি আল্লাহ কপালে কি রাখছে, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আলহামদুলিল্লাহ রিকোয়েস্ট পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। সাই বাপু, আপনি তো যাবেন সম্ভবত বনানী। চলো ওকে, স্টার্ট করলাম, স্টার্ট করলাম। তো এই মহিলাটাই সম্ভবত টেকনিক্যাল মোড়ে ভিক্ষা টিক্ষা করতেছিল, কিন্তু হঠাৎ মাথা ঘুরায় পড়ে যায়। তখন দুইটা যুবক আইসা ওনাকে ধইরা আর কি রাস্তার সাইডে নিয়ে যায়। আসলে কার যে কখন বিপদ আইসা পড়ে সেটা বলা যায় না, বিপদের কোনো হাত পা নাই, যে কোনো সময় যে কোনো বিপদ আইসা পড়তে পারে, তাই সব সময় সতর্ক থাকা উচিত। আপু 175, এই ধরো কি বলি 157, সরি সরি। আপু রিটার্ন পাবেন কত? 40 টাকা। আপু যাক, ভাইয়ার সাথে অনেক কথা বললাম, অনেক ভালো লাগলো। আমাকেও ভালো লাগছে ভাই। হ্যাঁ, দোয়া রেখেন আমার জন্য ভাইয়া। ভাইয়া 170, 170 টাকা আসছে। 180 নাই। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোয়া রাখেন। যাক, এই ভাইরাও নামায় দিলাম। বাস এখন শ্যামলিতে, দেখি কতক্ষণ লাগে রিকোয়েস্ট পাইতে। তো ওই আপুরে গুলশানে নামানোর পর ওই ভাইয়ার আমি পাইছিলাম, ওই ভাইয়ারেও নামায় দিলাম শ্যামলিতে, সেটার ফুটেজটা তো আপনারা একটু আগেই দেখলেন। তারপর আবার আরেক ভাইরে পাইছি শ্যামলি থেকেই। এখন এই ভাইয়াকে নিয়ে যাচ্ছি খিলগাঁওয়ে আনসারদের যে হেডকোয়ার্টার আছে ওখানে। 163 টাকা 98 পয়সা, মানে 164 টাকা আর কি, 2 পয়সা কম। 500 টাকার নোট 15 টাকা ভাঙতেছে, আপনি 5 টাকা বেশি দিতেছেন। ঠিক আছে, 500 তো দেন নাই। হ্যাঁ 500 তো দেন নাই, মানে বুঝতে পেরেছেন? মানে আপনারা কি 70 টাকা পে করলেন, 64 টাকা আসছিল তো। ওকে, আসসালামু আলাইকুম। তো এই ভাইয়াকে নামানোর পরেই আরও একটা রিকোয়েস্ট চলে আসে পাঠাওয়ে। যাত্রী আছে খিলগাঁও খিদমা হসপিটালের সামনে, আর যাবে হলো নিকেতন। পাঠায় নিয়েছিলাম তো আপনাকে 114 টাকা। আঙ্কেল গাড়ি আসতেছে মনে, আঙ্কেল একটু চেপে দেন, লাগাই দিতে পারে। ঠিক আছে, ওকে আঙ্কেল, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইয়া 83, 20 টাকা। 20 টাকা না এটা ভাইয়া? হ্যাঁ, হেলমেটটা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওই আঙ্কেলকে নিকেতন নামানোর পর প্রায় 20 মিনিট অপেক্ষা করছি, তারপর এই ভাইয়ারে পাইলাম, নামায়া দিলাম রামপুরা ব্রিজের গোড়ায়। মাত্র 1.5 কিলোমিটার পথ আসলো, 83 টাকা ভাড়া আসছিল। আর পাঠাওয়ের একটা কোয়েস্টও আমাদের কমপ্লিট হয়ে গেল। 3টা কোয়েস্ট কমপ্লিট করে 80 টাকা বোনাস পেলাম। ঘড়িতে বাজে এখন 10:30। তো তারপর আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো যাত্রী টাত্রী বা রিকোয়েস্ট পাইতাছিলাম না বাসার দিকে, তাই আস্তে আস্তে বাসার দিকে রওনা দিয়ে দিলাম, কারণ 10:30টার উপরে বাইজা গেছিল। তাহলে চলেন আর কথা বেশি না বাড়ায়া ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই, সেটা হলো হিসাব কিতাব। তো আজকে আমি পাঠাওয়ের মাধ্যমে টোটাল 10টা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি 1376 টাকা, আর একটা কোয়েস্ট কমপ্লিট করে পেলাম 80 টাকা। তাহলে পাঠাও থেকে টোটাল হলো 1456 টাকা। উবারে আজকে মাত্র একটা ট্রিপ কমপ্লিট করছি আর ইনকাম করছি 169 টাকা, আর একটা খ্যাপ মারছিলাম ওই যে প্রথম যাত্রীরে, সেখান থেকে পাইছি 220 টাকা। তাহলে সব মিলায়া টোটাল যোগ করলে হয় 1846 টাকা, ধরেন না 1850 টাকার মতোই। আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা ইনকাম হয়েছে। আজকে আমি বাসা থেকে বেরোইছিলাম দুপুর 2টা বাজে আর বাসায় ব্যাক করছি 11টা বাজে, মানে 9 ঘন্টা রাইড শেয়ার করে 1850 টাকা ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, প্রায় 9 মিনিটেরও বেশি হয়ে গেছে, 10 মিনিটের কাছাকাছি, তাই আর ভিডিওটা বেশি বড় করুম না, বিদায় নিচ্ছি এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, ঢাকাইয়া বাইকারের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।